সত্যি এবার যদি গদিতে দাগ লাগে তাহলে কিন্তু গদি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। লোকসভায় গুরুত্বপূর্ণ বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেননা যারা গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী, যাদেরকে অপসারণ করা সহজ হবে এই বিলের সাহায্যে। বিরোধীরা তুমুল হইহট্টগোল করেছে, কিন্তু সেই হইহট্টগোলের মাঝেই লোকসভায় 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। ঐতিহাসিক একটি বিল যা পেশ হতেই নজিরবিহীন অসভ্যতা বিরোধীদের। কিন্তু কেন, কি এমন আছে সেই বিলে যে নাম শুনেই চোটে লাল ইন্ডি? কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল 2025, জম্মু কাশ্মীর পুনর্নির্বাচন সংশোধনী বিল 2025, সংবিধান 130তম সংশোধনী বিল 2025। এবার বুঝে নেওয়া যাক বিলের বিষয়বস্তু। জেলে থেকে মন্ত্রী থাকার দিন শেষ, জেলে বসে দেশ চালানো যাবে না। অপরাধ করে জেলে গেলে ছাড়তে হবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হবে। পদ থেকে অপসারণ না করা হলে আইন অনুযায়ী 31তম দিনে মন্ত্রিত্ব বাতিল হবে। এতদিন সংবিধানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে গেলে তাদের অপসারণের কোনো বিধান ছিল না। মোদি জামানায় সংবিধানে এই বিষয়টি সংযোজন হলো। আচ্ছা, কোন কোন অপরাধ গুরুতর হিসেবে গণ্য হবে? যে কোনো অপরাধ যার সাজা 5 বছর বা তার চেয়ে বেশি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতা, খুন, ধর্ষণ, শিশুদের যৌন নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ। কারা অভিযুক্ত মন্ত্রীদের সরাতে পারবেন? প্রধানমন্ত্রীকে সরাতে পারবেন রাষ্ট্রপতি, কেন্দ্রের মন্ত্রীদের সরাতে পারবেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সরানোর ক্ষমতা ন্যস্ত থাকছে রাজ্যপালের ওপর। রাজ্যের মন্ত্রীদের আবার সরাতে পারবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সরানোর ক্ষমতা থাকছে উপরাজ্যপালের হাতে। জনপ্রতিনিধি, বিশেষ করে মন্ত্রীদের হাতে থাকে দেশ বা রাজ্য চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ সেই মন্ত্রীরাই ক্ষমতা বলে অপরাধ করেন, গুরুতর অপরাধ করেন। তারপরেও তাদের সরানো যেত না এতদিন। এবার সেই ব্যভিচারের দিন শেষ। রিপাবলিক বাংলা।